আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে বসে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির বয়ান শুনতেছেন, কথা শুনতেছেন। নবীজি তাকে আসেন একজন সাহাবী, জৈনক সাহাবী, ওনার একটা পুত্র সন্তানের আগমন হলো। মসজিদে নববীতে পুত্র সন্তান যখন প্রবেশ করলো, ওই সাহাবী পুত্র সন্তানকে গালে চুমু দিয়ে, কপালে চুমু দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী উনার রানের মধ্যে বসাইলেন। একটু পরে একটা মেয়ে আসলো, উনার মেয়ে সন্তান আসলো। সাহাবী মেয়ে সন্তানকে চুমু দিলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী এই মেয়েকে গালে চুমু দিলেন না, কপালে চুমু দিলেন না। সাহাবী রানের মধ্যে না বসাইয়া কাছে বসাইছেন। নবীজি সবগুলো ঘটনা তাকায় তাকায় দেখতেছেন, কথা বলতেছেন। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী, প্রথম তোমার পুত্র সন্তানের আগমন হলো। যখন পুত্র সন্তান আসলো, পুত্র সন্তানকে তুমি চুমু দিয়েছ, গালে চুমু দিয়েছ, কপালে চুমু দিয়েছ, তোমার রানে বসাইছো। এরপরে যখন তোমার মেয়ে আসলো, তুমি তাকে চুমু দেও নাই, রানে বসাও নাই, দূরে বসাইছো। এমন বৈষম্য কেন করলে? সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের মধ্যে যদি বৈষম্য কেউ করে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা যারা ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে না, ছেলেকে আদর বেশি মেয়েকে আদর কম এমন করে না, ছেলে মেয়েকে এক দৃষ্টিতে দেখে, মহান আল্লাহ তাআলা এই আচরণের কারণে সাহাবায়ে কেরাম তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান মেয়ে সন্তান দান করে, আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ছেলে মেয়ে সব কিছু দেওয়ার মালিক মহান আল্লাহ। এই জন্যই মেয়ে হলে আল্লাহ কোরআনে বলতেছেন, যখন তোমাদের মেয়ে হয় তোমাদের চেহারাটা বেজার হয়ে যায়। পুত্র সন্তান যখন আগমন করে তোমরা খুশি আনন্দে আত্মহারা হয়ে যাও। ছেলে এবং মেয়ে দুইজনে আমি আল্লাহ দেই, আমি আল্লাহ জানি কোন জিনিসের মধ্যে কল্যাণ। আব্দুর রহিম নামে আল্লাহর বান্দা, ওনার 6টা মেয়ে হয়েছে। আব্দুর রহিম 6টা মেয়ে হওয়ার কারণে মনে মনে বেজার, স্ত্রীকে মাঝে মধ্যে গালমন্দ করে। আব্দুর রহিমের মা পুত্র বধূর গড়ে 6টা মেয়ে হওয়ার কারণে মনে মনে বেজার, মাঝে মধ্যে পুত্রবধূকে গালমন্দ করে, কথাবার্তা বলে, পুত্রবধূকে অলক্ষী বলে গালি দেয়। মেয়ে ছেলে দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ না, মহান আল্লাহ তাআলা যাকে ভালো মনে করেন ছেলেদের, যাকে ভালো মনে করেন মেয়েদের। আল্লাহর পয়গম্বর বলেছেন, পৃথিবীর মানুষ কোন পরিবারের মধ্যে, ঘরের মধ্যে যদি প্রথম মেয়ে সন্তান হয়, আল্লাহ তাআলা এই ঘরটাকে বরকতি বানায়া দেন। আব্দুর রহিমের 6টা মেয়ে ধারাবাহিক, কোনো ছেলে সন্তান নাই, পুত্র সন্তান নাই। আব্দুর রহিম মনে মনে বেজার, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, একাধারে 6টা মেয়ে হয়েছে, 7 নম্বর যদি মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, ছেড়ে দিব, তোমাকে আর রাখবো না। আমার ছেলের প্রয়োজন, ছেলের দরকার। আব্দুর রহিমের স্ত্রী বড় বেজার হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। কি কর্তব্য বিমূঢ় হয়ে আব্দুর রহিমের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রিয় স্বামী, ছেলে দেওয়ার মালিক তো আমি না, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যা ভালো মনে করেন তাই দিক, আমি ছেলে কোথায় থেকে পাবো? ও প্রিয় স্বামী, 6টা মেয়ে সন্তান হলো, এখন যদি আমাকে 7 নম্বর মেয়ে সন্তান হওয়ার কারণে তালাক দিয়ে দেন, আমার তো বাবা নাই, ভাই নাই, কেউ নাই, বাবার বাড়িতে যাওয়ার মতো জায়গা নাই, বাবার বাড়িতে মাথা রাখার জায়গা নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? সন্তান দেওয়ার মালিক আল্লাহ।
আল্লাহর কাছে বলা চলে আমার কোনো গতি নাই। আব্দুর রহিমের স্ত্রী বড় চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কি করা যায়। প্রতিদিন গভীর রজনীতে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী 6টা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার কারণে স্বামী বেজার, স্বামীর মা বেজার, পরিবারের লোকরা বেজার, আমাকে গালমন্দ করি। ও আল্লাহ, ছেলে দেওয়ার মালিক তো আমি না, মেয়ে দেওয়ার মালিকও আমি না। আল্লাহ তুমি দিয়েছো, আমাকে যদি স্বামী তালাক দিয়ে দে তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তুমি তো সবই জানো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ কয়, ও বান্দা আমার বান্দি, যখনই আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ ডাকে সাড়া দেই। আমি আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করি না, 24 ঘন্টা আমি আল্লাহ তাআলার দরজা খোলা আছে। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, উঙ্গাই না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে আমার কোনো ঘুম নাই, আমার কোনো উঙ্গানি নাই। আব্দুর রহিমের স্ত্রী প্রতিদিন গভীর রজনীতে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আর কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আমার স্বামী যদি 6 সন্তান হয়েছে, 7 নম্বর মেয়ে সন্তান হলে ছেড়ে দে, আমি কার কাছে যাব? চেহারা ও সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, পৃথিবীর কোনো পুরুষ আমাকে বিয়ে করবে না, হয়তো আমি সারা জীবন কষ্টে কাটাইব। আল্লাহ 7 নম্বর 7 নম্বর ছেলে দিও, মেয়ে দিও না, আমাকে তুমি স্বামীহারা কইরো না, সংসার সারা করিও না। প্রতিদিন আব্দুর রহিমের স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে। আব্দুর রহিম ওই স্ত্রীকে বলে, ওই স্ত্রী যদি ছেলে না হয় তাহলে তালাক দিয়ে দিব, 7 নম্বর ছেলে চাই আর মেয়ে নয়। আমার ভাইরা, দিন দিন চলে যাচ্ছে, 10 মাস হয়ে গেছে, মাত্র 10 দিন বাকি। আব্দুর রহিম ঘুমাইছে, ঘুমের ঘরে হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখে কে যেন হাসরের বিচার শুরু হয়ে গেছে, হাসরের বিচার শুরু হয়ে গেছে। আব্দুর রহিমের মাপের পালা মিজানের পাল্লার কাছে গেল, আমলনামা না মাপ দিবে। আব্দুর রহিমকে মিজানের পাল্লায় উঠানি হলো, মিজানের পাল্লায় তার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি হয়ে গেল। আব্দুর রহিম টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, যেহেতু আব্দুর রহিমের নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি, আব্দুর রহিমকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামের প্রথম দরজা দিয়ে আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দরওয়াজা 7টা, ফেরেশতারা প্রথম দরজা দিয়ে আব্দুর রহিমকে নিক্ষেপ করার জন্য নিয়ে রওনা দিয়েছে। জাহান্নামের প্রথম নম্বর দরওয়াজার কাছে যখন গেছে, গিয়া ফেরেশতারা আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমন সময় আব্দুর রহিমের প্রথম নম্বর মেয়েটা জাহান্নামের প্রথম গেইটে দাঁড়াইয়া হাত বাড়াইয়া দিয়েছে, দিয়া বলে, ফেরেশতারা আমার বাবা আব্দুর রহিমকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কই নিক্ষেপ করবে? ফেরেশতারা বললে, মিজানের পাল্লায় তোমার বাবার আমলনামা ওজন করেছে, ওজন করার পরে তোমার বাবার নেকি থেকে গুনার পাল্লা ভারী হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে তোমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তাই প্রথম নম্বর জাহান্নামের দরওয়াজা দিয়ে তোমার বাবাকে নিক্ষেপ করার জন্য নিয়ে এসেছে। আব্দুর রহিমের প্রথম মেয়ে ডাক দিয়ে বলে, না ফেরেশতারা, আমার বাবা আব্দুর রহিম কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমি আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করতে দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আব্দুর রহিমের মেয়ে বাধা দে, কি করব? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতারা আব্দুর রহিমকে জাহান্নামের 2 নম্বর দরজা দিয়ে নিয়ে নিক্ষেপ করো। ফেরেশতারা 2 নম্বর দরজার কাছে নিয়ে গেল। 2 নম্বর দরজার কাছে আব্দুর রহিমের 2 মেয়েটা দাঁড়িয়ে আছে। ও ফেরেশতারা,
আমার বাবা আব্দুর রহিমকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলে তোমার বাবা আব্দুর রহিম মিজানের পাল্লা আমলনামা ওজন দিয়েছে, ওজন দিয়ে দেখেছি তোমার বাবার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে তোমার বাবা জাহান্নামে নিক্ষেপ করব। তোমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য দ্বিতীয় নম্বর দরজা দিয়ে আমরা নিয়ে এসেছি। আব্দুর রহিমের দ্বিতীয় মেয়ে ডাক দিয়ে বলে না না, আমি উনার দ্বিতীয় মেয়ে, আমাদেরকে কষ্ট করে বাবা লালন পালন করেছি, বাবাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে দিব না। দ্বিতীয় মেয়ে দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া বাধা দেয়, কয় না জাহান্নামে নিক্ষেপ করা যাবে না। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা আব্দুর রহিমের প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে বাধা দিল, আমি আল্লাহ দুই মেয়ের কারণে আব্দুর রহিমের জাহান্নামের দুই দরজা হারাম করে দিয়েছি। আমার ফেরেশতারা যাও যাও তিন নম্বর দরজা দিয়ে আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করুক। ফেরেশতারা আব্দুর রহিমকে জাহান্নামের তৃতীয় নম্বর দরজা দিয়ে নিয়ে যাবে, নিক্ষেপ করবে। এমন সময় তৃতীয় দরজায় দাঁড়াইয়া আব্দুর রহিমের তৃতীয় নম্বর মেয়েটা ডাক দিয়ে বলতেছে ফেরেশতারা না না, আমার বাবা আব্দুর রহিম কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমি আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ হতে দিব না। ফেরেশতারা আল্লাহর দরবারে বলে আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে আব্দুর রহিমকে জাহান্নামের চতুর্থ নম্বর দরজা দিয়ে নিক্ষেপ করো। ফেরেশতারা আব্দুর রহিমকে জাহান্নামের চতুর্থ নম্বর দরজা দিয়ে নিয়ে গেল, জাহান্নামে নিক্ষেপ করবে। চতুর্থ নম্বর আব্দুর রহিমের মেয়ে জাহান্নামের চতুর্থ দরজা দাঁড়িয়ে আছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা না না, আমার বাবা আব্দুর রহিম বহু কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, জাহান্নামে নিক্ষেপ হতে দিব না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ও ফেরেশতারা আমার বান্দা আব্দুর রহিমকে জাহান্নামের পঞ্চম দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা পঞ্চম দরজার কাছে নিয়ে গেলেন। পঞ্চম দরজায় আব্দুর রহিমের পঞ্চম মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলে কোথায় আমার বাবাকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলে মিজানের পাল্লায় আমলনামা ওজন দিয়েছি, আব্দুর রহিমের নেকির পাল্লা থেকে গুনার পাল্লা ভারী হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্যই আমরা ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে এসেছি। আমার বন্ধুগণ ও ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো আব্দুর রহিমের মেয়ে পঞ্চম মেয়েটা দাঁড়িয়ে আছে, পঞ্চম মেয়ের কারণে আমি আল্লাহ তাআলা পঞ্চম দরজা তার জন্য হারাম করে দিলাম, জাহান্নামের ষষ্ঠ দরজা দিয়ে তাকে প্রবেশ করাও। আমার ভাইরা এই ফেরেশতারা আব্দুর রহিমকে ধরে জাহান্নামের ষষ্ঠ নম্বর দরজায় দিয়ে নিয়ে গেল। আব্দুর রহিমের সর্বশেষ 6 নম্বর মেয়েটা জাহান্নামের ষষ্ঠ নম্বর দরজা দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বাবা আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ হতে দিব না, বাবা বড় কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, বাবাকে জাহান্নামে নিক্ষেপ হতে দিব না, আমার বাবাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা আব্দুর রহিমকে জাহান্নামের 7 নম্বর দরজা দিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আব্দুর রহিম চিন্তায় পড়ে গেল, আরে আমার মার তো 6টা মেয়ে, 6টা মেয়ের কারণে আল্লাহ তাআলা আমাকে 6টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইছেন, 7 নম্বর তো আমার কোনো মেয়ে নাই, এখন তো ফেরেশতারা নিশ্চিত আমাকে জাহান্নামের 7 নম্বর দরজা দিয়ে নিক্ষেপ করে দিবে। হায় আফসোস, আমার যদি 7 নম্বর মেয়ে হইতো তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতাম। এই বলে আব্দুর রহমান আফসোস করতেছে। আল্লাহর ঘোষণা আব্দুর রহিমকে জাহান্নামের 7ম দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা আব্দুর রহিমকে নিয়ে যাচ্ছে। এমন সময় আব্দুর রহিমের ঘুম ভেঙে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন ভেঙে গেছে। আব্দুর রহিম মা করে কান্না শুরু করে দিয়েছে। ফজরের সময় হয়ে গেছে, আব্দুর রহিম কাঁদতেছে। স্ত্রী জিজ্ঞাসা করে প্রাণের স্বামী আপনি কেন চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছেন? ও স্বামী কি হয়েছে? স্ত্রীকে ডাক দিয়ে বলে ও আমার
প্রিয়তমা স্ত্রী, আমি রাতের বেলায় ঘুমাইছি, ঘুমের ঘরে এই বিস্তারিত স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় আমার আমলনামা উঠাইছে। উঠানোর পরে দেখলাম আমার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা ভারী। আমাকে যে ফেরেশতারা জাহান্নামের 6 দরজা দিয়ে নিয়ে গেছে, নিক্ষেপ করবে আমার 6টা মেয়ে, জাহান্নামের দরজা দ্বারাই আমারে বাঁচাইছে। 7 নম্বর দরজা দিয়ে নিয়ে যাবে ঘোষণা হয়েছে। এমনি আমার ঘুম ভেঙে গিয়েছে। ওই স্ত্রী, 7 নম্বর আমি ছেলে চাই না, 7 নম্বর মেয়ে চাই। আমার বিশ্বাস যদি 7 নম্বর আমার মেয়ে হয়, মহান আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, মেয়ে যদি হয় তোমার চেহারা কালো করবে না। আল্লাহ নবী বলেছেন, যার প্রথম কন্যা সন্তান হয়ে ঘরে বরকত হয়, যার 2টা বা 3টা মেয়ে হয়, আর মেয়েগুলোকে দিনদার বানাইয়া ধর্মীয় জ্ঞানের জ্ঞানী, মোটামুটি দিন বুঝে, ইসলাম বুঝে, কালেমা বুঝে, নামাজ বুঝে, আল্লাহ রাসূল বুঝে, এমন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, মহান আল্লাহ তাআলা তোমার জন্য আসমানের রহমতের দরজা খুলে দিবে। আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে।